আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকের দিনটা তাহলে শুরু করি সবাই একসঙ্গে। আজকে ওয়েদার একটু হালকা ঠান্ডা ঠান্ডা আছে। ঠান্ডা মানে কি, ওই বিভৎস গরম থেকে একটু মুক্তি, যেহেতু ওই সাইক্লোনের মানে আজকে আসার কথা, তো সেই জন্য যদিও আমাদের এখানে সেরকমভাবে প্রভাব পড়বে না, কিন্তু ওই হালকা ঠান্ডা ওয়েদার বা মেঘলা আকাশটা রয়েছে, তো তার জন্য না আজকে সকাল থেকে কষ্টটা একটু কম। মানে অন্যান্য যে সকালবেলা ঘুম থেকে উঠে যখন কোনো মানে কাজ করা শুরু করি আর এত গরম থাকে, এত কষ্ট হয়, বাট আজকে সেই তুলনায় একটু ফিল। সারাদিন অফিস করে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, আর এদিকে বাসের জন্য ওয়েট করছি, আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, সাথে বৃষ্টিও মোটামুটি শুরু হয়ে গেছে। এখন কত তাড়াতাড়ি আমি বাড়িতে পৌঁছোতে পারি। তো এবার বাস থেকে নেমেও পড়েছি, আর যাওয়ার আগে ভাবলাম আজকে মিয়ামরি থেকে কিছু নিয়েও যাই। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ পেস্ট্রি খেলে একটু মন্দ হয় না, মানে মনটা যেন সন্ধ্যে থেকেই কীরকম একটা পেস্ট্রি করছিল। তো যখন দেখলাম খোলাই আছে আর সমস্ত স্টক অ্যাভেলেবেলও আছে, তো মন পছন্দের মতন একটু নিয়ে নিই, আমার জন্য আর বাড়ির সকলের জন্যও নেব। তো এখান থেকে আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর এরপরে যেখানে যাব না একটু ফলের দোকানে যাব। তো এই যে আজকে খুব ভালো লিচুও পেয়েছি আমি অ্যাকচুয়ালি লিচু নেওয়ার জন্যই এসেছিলাম। তো আমার লিচুগুলো নেওয়াও হয়ে গেছে, এবার বাড়ি যাব। এই সবে বাড়ি ঢুকলাম, আর এখন ওই 7:35-40 মতন বাজে। তো বাইরে ওয়েদার অলরেডি অনেকটা খারাপ হওয়া স্টার্ট করেছে, বেশ ভালো হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। তো জানি না কতক্ষণ কারেন্ট থাকবে বা চলে যাবে কি না। তো যত তাড়াতাড়ি সম্ভব পারবো কাজগুলোকে সেরে নেওয়ার এবার চেষ্টা করব। আজকে দুপুরে না সেইভাবে কিছু লাঞ্চ করা হয়নি, তো খুব খিদেও পেয়েছে, তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই। আর ওকেও আজকে বলেছি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে, কারণ এই ঝড় বৃষ্টিতে একদম বেশিক্ষণ বাইরে থাকতে না। তো ওই জন্য পাস্তাটা ভিজিয়ে নিয়েছি আর সেদ্ধ করতে দিয়ে দেবো, আর তার সঙ্গে যা যা আনাজপাতি কাটার সমস্ত কেটে রেডি করে নেব। আমাদের এখানে না অলরেডি স্ট্রিট লাইটগুলো অফ হয়ে গেছে এই প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য, আর বলেছে বাড়িতেও মানে কারেন্টগুলো চলে যেতে পারে। ওই জন্য না আমি ভীষণ তাড়াহুড়োয় আছি, মানে এই টিফিন থেকে শুরু করে রাতের রান্না, ঘরের সমস্ত কাজ, আর বিশেষ করে যেটা মেন দরকার জল স্টোর করে রাখা। কারণ যদি কারেন্ট চলে যায় আর যদি 1-2 দিনে না আসে তখন কি করব কে জানে। তো যাই হোক, যতটা পারবো স্টোর করে রাখার চেষ্টা করব, আর যতটা সেফটি প্রিকশন আগে থেকে নেওয়া যায় নিয়ে রাখার মতো ট্রাই করব। কারণ না এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই ছাদের গাছের টবগুলো দুমদাম পড়ছে, আর আমি বাড়িতে একটু একা, ওই জন্য আমার ভয়ও লাগছে, আমি না ভীষণ ভীতু। তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নেওয়ার চেষ্টা করব। আর পাস্তা না আমি এরকম নর্মালি জাস্ট একটু পেঁয়াজ রসুন দিয়ে, একটু ক্যাপসিকাম থাকলে দিয়ে, টমেটো সস দিয়ে, চিনি দিয়ে, হালকা অরিগ্যানো দিয়ে সিম্পলভাবে বানানোর চেষ্টা করি। সব সময় যে খুব হেভি কিছু দিই বা খুব রিচ করে বানাই সেটা না, বাট এরকম সিম্পল পাস্তাও মাঝে মাঝে খুব ভালো লাগে। অল্প একটু টমেটো থাকলেও কুচিয়ে দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পাস্তাটাকে, খানিকক্ষণ রাখলেই তারপর তৈরি হয়ে যাবে। আর সিম্পলের মধ্যে খেতেও খুব ভালো লাগবে। এর মধ্যে একটু কর্ন থাকলে, সুইট কর্ন থাকলে দিলে আরও ভালো লাগতো, বাট এখন নেই। তো যেগুলো আছে সেগুলো দিয়েই বাড়িতে যা যা আছে দিয়ে সিম্পলভাবে বানাচ্ছি। আর একদম শেষে একটু বাটার দিয়ে দিলে তো উফ, আর কথাই নেই, খেতে তো ভীষণই ভালো লাগে। তোমরা কে কীরকমভাবে পাস্তা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই যে পাস্তা রেডি হয়ে গেছে, এবার বেড়েও দেবো, ও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব, কিন্তু ওরটা বেড়ে রাখবো, এখনও আসেনি। এখন রাত 9টা মতো বাজে, আর সমস্ত কাজ আমি আমার আজকের মতো কমপ্লিট করে ফেলেছি। রাতের রান্না থেকে শুরু করে সন্ধ্যেবেলায় খাওয়ার জন্য একটু পাস্তা বানিয়েছিলাম বাড়ির সবাই মিলে খাওয়ার জন্য, তো সবটা কমপ্লিট করে ফেলেছি মোটামুটি। সবার খাওয়া হয়েও গেছে, শুধু আমারটা আর ওরটা বাকি আছে। ও আসুক তারপরে দুজনে একসঙ্গেই খাবো, বাট ওকে বলেছি আজকে একটু তাড়াতাড়ি আসতে, কারণ বাইরে যত রাত হচ্ছে না ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে, ঝড় উঠেছে, আর আমাদের গাছের ছাদের না অনেকগুলো টবও পড়ে গেছে, তো ওগুলোকেও একটু ঠিকঠাক করলাম। তো এখন ওয়েট করবো আর একটু রেস্ট নিয়ে নেবো, স্নান টান করে একদম ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে, আমি যেহেতু সকালবেলায় পুজো করতে পারি না, তো সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যত রাত্রি হোক বাড়িতে এসে চেষ্টা করি স্নান করে অন্তত ঠাকুরকে একটু ধূপকাঠি দেখানোর জন্য। তো কমপ্লিট সমস্ত কিছু করে এখন একটু বসেছি, একটু রেস্ট করব। আগের বার যখন আমফান হয়েছিল না, তো আমার মনে আছে ওই দিন আমার খুব জ্বর ছিল।
তো আমি যথারীতি রাত্রিবেলা মানে দুপুরবেলা ঘুমোচ্ছিলাম, আর সন্ধেবেলায় যখন ঘুম ভাঙলো তখন দেখলাম যে ভীষণ ঝোড়ো হাওয়া, কারেন্ট অফ, বৃষ্টি, যেটা আমফানের সিচুয়েশান তৈরি হয়েছিল আমরা সবাই দেখেছি। তো তখন না একটাই টেনশন ছিল যে সব কিছু যেন সেফ থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন ইভেন সেফ থাকে। আর আমার সাথে তো বাবা মা আছে, তো আমার আলাদা করে টেনশন কিছু নেই। তো মানে সবাই একসঙ্গে আছি বাড়িতে। যদি নিজেদের লোকের জন্য যে টেনশনটা হয়, তো নিজেদের বাবা মা কি বাড়ির সকলেই যারা ছিল একসঙ্গে আছি। আর এইবারের সিচুয়েশানটা কি হয়েছে না, রাত্রি বাজে 9:05, আমার বর তো এখনও ফেরেনি। ওকে তো অনেকক্ষণ থেকে বলছি, দেখেছো কথা বলতে বলতে কি শুরু হয়েছে, ওকে অনেকক্ষণ থেকে বলছি তাড়াতাড়ি চলে আসার জন্য। একদিকে ওকে নিয়ে টেনশন, আর বাবা যদিও বা আমার বাড়িতে যদিও বাবা আছে, তথাপি সে একা রয়েছে, কারণ মা তো এখন আর নেই। তো মা নেই, বাবা একা রয়েছে, বাবার কি সিচুয়েশান, বাবা যদিও বারবার বাবার সাথে যতক্ষণ পাচ্ছি আমি না ফোনে কন্ট্যাক্ট করছি, বাবা বলছে বাবা ঠিক আছে, তাও হয় না। মানে এবারে যেন একটা অত্যাধিক টেনশন হচ্ছে। একদিকে বাড়ির লোক বাইরে, একদিকে মামুনিকেও ফোন করলাম, বললো পাশের বাড়ি আছে। তো একদিকে বাড়ির লোক বাইরে, আর একদিকে মানে এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে আই হোপ সিচুয়েশান যেন খুব ঠিকঠাক থাকে, কারুর যেন সেরকম কোনো ক্ষতি না হয়, কারণ ভীষণ জোরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি শুরু হয়েছে এখানে। পাস্তা খেয়ে পেটটা ভর্তি বলে রাতের ডিনারে আজকে তেমন কিছু বানানো হয়নি, জাস্ট পাঁপড়, ভাজা আর ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর আলু পটলের তরকারি। এটাই অল্প করে ডিনার করে নেবো সবাই, কারণ পেটটা মোটামুটি ভর্তিই রয়েছে। আর তার সাথে আমার ফেভারিট আম খাবো। বন্ধ করে খাচ্ছে। বাড়ির গাছে নীলসাগর আম। অমৃত অমৃত, বুঝছো? এটা কেটিআর জেতার ট্রিট আমার বরের থেকে। এখন মোটামুটি রাত 1টা বাজে, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আর আমি এখন আইসক্রিম খাচ্ছি। এটা কেটিআর জেতার ট্রিট পেয়েছি আমি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি।